কিউবিক রুট অফ 1 বা ইউনিটির হলো এটা নেক্সট লেকচার নাম্বার 2। এখানে আমি আগের যে লেকচারে 9টা কোশ্চেন আমি করেছিলাম, এবার তারপর থেকে আমি আরো কতগুলা কোশ্চেন এখানে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন এখানকার এক্সাম্পল নাম্বার 10। এখানে বলছে কি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6xy, এটা প্রুফ করতে বলছে। তো এটা শুরু করি কোশ্চেনটা। এখান থেকে আমি ফার্স্টে কোশ্চেনটা তুলে নিই। ওকে, তো এখানে বলছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স ওমেগা ওয়াই ওমেগা তার স্কোয়ার হোল স্কোয়ার, এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কোয়ার। এখানে সিম্পলি এটাকে আমরা হলো হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব, ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা কিউব, ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইখান থেকে এত অবধি হলো এইটার জন্য, এইখান থেকে এত অবধি হলো এটার জন্য, আর এটার জন্য হলো রেস্ট অফ এইটা। এখন দেখ, আমি এখন বলতে পারি এক্স এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। আমি এই এক্সটাকে কমন নিই, এক্স স্কোয়ারকে কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকে এখানে? কি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? ওমেগা কিউব ইন্টু ওমেগা, দ্যাট মিনস অনলি ওমেগা। নেক্সট ওয়াই কি এখানে আছে, এখানে আছে ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার এখানে আছে। আমি ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে থাকে কি 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, একই জিনিস ওমেগা, আর এখানে হলো আমাদের ওমেগা স্কোয়ার। ওকে, প্লাস এটা হয়ে গেল। এখানে আমাদের কি 2xy, এখানে 2xy ওমেগা কিউব, আলটিমেটলি 2xy, আর এখানে 2xy ওমেগা কিউব মানে আলটিমেটলি 2xy। তাহলে কয়টা? 2 2 4 2 6 xy। আচ্ছা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 0, আর এটার ভ্যালু ও 0। তাহলে কি লেখা যায়? 0 প্লাস 0 প্লাস 6xy। আর এটাই তো আমাদের প্রুফ করতে বলছিল, তাহলে এটাই হলো আমাদের প্রুফ। এটাই হলো আমাদের প্রুফ। নর্মালি এই অঙ্কটাতে আর কিছু করলাম না, এটাতে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র করলাম। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র করলাম, আর কিছুই করলাম না, আর কিছুই করিনি। ওকে, এতটুকু গল্প এখানে এটা করা হলো। এখানে আর অন্য কোনো আমাদের কিছু অ্যাপ্লাই করার নাই। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই, যেখানে বলছে কি এই কোশ্চেনটা এক্সাম্পল নাম্বার 11, যেখানে বলছে এক্স কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ বি, এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। ওকে, এটা বার করতে বলছে। এই কোশ্চেনটাকে আমি বলবো হলো স্টার মার্ক দিব। এটাতে এই কোশ্চেনটাতে আমি স্টার মার্ক দিব। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই যে সূত্রটা যে আছে এইটা কিন্তু মুখস্থ রাখতে লাগবে আমাদের, যদি একটু শর্টকাটে পরীক্ষা করতে চাই। তো আমি কোশ্চেনটা ফার্স্ট আমি এটা ডিসকাস করি। আমি এটাকে ফার্স্টে লিখি, এটার থেকে আমি এটা প্রুফ করব। তাহলে এখানে আমি লিখব এ কিউব প্লাস বি কিউব। আমরা এটার একটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র জানি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। আর আমরা জানি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু -1। দ্যাট মিনস ভ্যালু অফ -1 নাথিং বাট এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এই যে এখানে মাইনাস, এখানে যে মাইনাস বা এই জায়গাটা লেখা যায় না একটা ইন্টু ওয়ান, একটা ইন্টু ওয়ান লেখা যায় কি? আমি একটু ভালো মতো লিখে যাচ্ছি। আমি এই জায়গাটাকে এরকম লিখতে পারি, এখানে তো -1 ইন্টু লেখা যায় কি? আর এই যে ভ্যালু অফ -1 জায়গায় আমরা লিখব এই জিনিসটা, আমরা এইখানে লিখবো এই জিনিসটা। তাহলে কি লেখা যায় নেক্সট লাইনে? a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বির জায়গায়, সরি -1 জায়গায় আমরা গোটা লিখবো যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওমেগা ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস ওমেগা এ বি প্লাস বি স্কোয়ার। এই ফার্স্টের দুটো থেকে আমি এ কমন নিলাম, তাহলে এ প্লাস বি কি কমন নিলাম? আমি এ কমন নিলাম। তাহলে কি থাকে? এ প্লাস ওমেগা স্কোয়ার বি। ওকে, আর পরেরটার থেকে কি কমন যায়? এটার থেকে কি কমন যায়? বি কমন যায় তো। বাট আমি এখান থেকে কমন নিব হলো বি ওমেগা। ওকে, বি ওমেগা কমন নিব, কারণ এখানে এইটা আর এটা প্রুফ করার জন্য। আমি দেখায় না হলে কেন বি নিব না। আমি যদি বি নিতাম তাহলে কি থাকতো? ওমেগা এ প্লাস বি এটা থাকতো। এখন দেখ এটা আর এটা সেম হচ্ছে না। ওকে, আমি সেম করানোর জন্য আমি তার জন্য এখানে বি ওমেগা বি কমন নিব। তাহলে এখানে থাকে কি? এ প্লাস একটা বি গেল, আর ওমেগা তো এখানে নাই, তাহলে এটা নিচে চলে আসলো। নেক্সট এইটার আমি একবারে করে দিই, না হলে এখানে যে এটা থাকলো এটা থাকলো, ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি এটা নেক্সট টাইমে লিখতে পারি না, উপর নিচে আমি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করতে পারি কি? ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করতে পারি। তাহলে নিচে হয়ে যায় কি? ওমেগা কিউব, যার ভ্যালু হলো 1। তাহলে থাকে কি? ওমেগা স্কোয়ার। তাহলে এটা নেক্সট লাইনে লেখা যায় এ প্লাস বি এ প্লাস ওমেগা স্কোয়ার বি প্লাস ওমেগা বি এ প্লাস নিচে 1, তাহলে ওমেগা স্কোয়ার বি ব্র্যাকেট ক্লোজ। এখন দেখ এটা আর এটা কমন যায়, তাহলে লেখা যায় এ প্লাস বি কমন গেল কি? এ প্লাস ওমেগা স্কোয়ার বি আর এ প্লাস ওমেগা বি থাকলো, তাই তো। এইটা এটা কমন গেলে কি? এইটা আর এটা থাকে, এ প্লাস ওমেগা বি থাকলো। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখার টেকনিক বলি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। এখানে ইন্টু 1, এখানে ওমেগা আর এখানে ওমেগা স্কোয়ার। দেখ এইটাই প্রুফ করতে দিছে। এটা মনে রাখার টেকনিক, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এটা মনে রাখার টেকনিক। এটা ছিল হলো এক্সাম্পল নাম্বার 11। এবার আমরা ডিসকাস করব আগের যে অঙ্কটার বেসিসে এই অঙ্কটা, এক্সাম্পল 12। এই এক্সাম্পল 12-এ দেখ একটু লক্ষ্য কর ভালো মতো। আগের অঙ্কটাতে কি ছিল? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এইখানে দেখ এইটা কি? সামথিং এর কিউব আর সামথিং এর কিউব এখানে একটা প্রুফ করতে দিছে। এই গোটা জিনিসটা আমাদের প্রুফ করতে দিছে।
আগের যে মেথডটা ছিল সেম মেথডে আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি যদি মনে মনে ধরি এই গোটাটাকে এ আর এটাকে বি, তাহলে কি লেখা যায়? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস ওমেগা বি, বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। ওকে, এটা কি আমরা সূত্রটা আগেরটাতে দেখলাম, তার জন্যই বলছিলাম যে আগের ওটা মনে রাখতে লাগবে, মুখস্থ করতে লাগবে। যদি মুখস্থ না করিস তাহলে ওটা প্রুফ করে তারপর এটা করতে লাগবে। বোঝা গেল? নাহলে কিন্তু এটা করা একটু চাপ হবে, একটু ডিফিকাল্ট হবে। এখন পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তাহলে এর ভ্যালু কি ছিল? এটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর বি এর ভ্যালু কোনটা? এইটা এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ঠিক একইভাবে এটা কমপ্লিট, এইখানেও এ বি বসা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এখন বি ওমেগা, তার মানে এটার সাথে ওমেগা গুণ হবে, তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। লাস্টেরটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা স্কোয়ার, এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ হবে এই বি এর সাথে, তাহলে এ ওমেগা স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 3। ওকে, তাই তো? ওমেগা টু দি পাওয়ার 3, ঠিক আছে। নেক্সট এখন সলভ কর। এখানে দেখ, এখানে এ, এখানে এ, তার মানে কি লেখা যায়? 2a। আর এইখানে বি, এখানে বি কমন নে, তাই থাকে কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইখানে সি, এখানে সি কমন নে, তাই থাকে কি? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ব্র্যাকেট ক্লোজ। এইখানে এ কমন নে, 1 প্লাস ওমেগা। এইখানে বি ওমেগা, আর এখানে দেখ ওমেগা কিউব, তার মানে কি এটার ভ্যালু কত? 1, তাহলে বি কমন নিলে ওমেগা প্লাস 1। আর এখানে সি ওমেগা, আর এখানে সি ওমেগা স্কোয়ার, এখানেও সি ওমেগা স্কোয়ার, তাহলে 2c ওমেগা স্কোয়ার। যা আছে জাস্ট সেইভাবে ফ্লোতে চলে যা, এখানে কিছু ভাবনার নাই। এইখানে এ কমন নে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানে বি ওমেগা, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? নাথিং বাট ওমেগা, তাহলে এখানেও বি ওমেগা, এখানেও বি ওমেগা, তাহলে 2b ওমেগা। এখানে সি ওমেগা স্কোয়ার, এখানে সি ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কি? 1, তাহলে সিটা কমন গেলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস 1। এখন এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? -1, এটা মানে -1, এটা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা মানে হলো মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা মানে হলো মাইনাস ওমেগা, আর এটা মানে হলো মাইনাস ওমেগা। এটা কিন্তু আগে আমি বলছি। সুতরাং 2a মাইনাস বি মাইনাস সি, এখানে কি হচ্ছে? মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস বি ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার মাইনাস এ ওমেগা প্লাস 2b ওমেগা সরি মাইনাস সি ওমেগা। এটা আমাদের আসলো, আমাদের এই পার্টটা এখান থেকে আসলো, এখান থেকে। এটা কপি করে নিই। আমি এখন নেক্সট পেজে আমি এটা কন্টিনিউ করি, এখানে তো জায়গা নেই। তাহলে এটা আমাদের লাস্ট লাইন থেকে এটা আসছিল, তাহলে এটা আমি কন্টিনিউ করি এবার। এখন দেখ, এখানেও কি ওমেগা স্কোয়ার, এখানেও ওমেগা স্কোয়ার, আর এখানেও ওমেগা স্কোয়ার। আমি এটাকে কমন নিয়ে নিই, তাহলে কি লেখা যায়? 2a মাইনাস বি মাইনাস সি। আমি এখান থেকে ওমেগাটা কমন নিলাম, শুধু ওমেগা স্কোয়ারটা। ওকে, তাহলে ওমেগা স্কোয়ারটা কমন নিলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস 2c। আর এখানে দেখ,
ওমেগা ওমেগা আর ওমেগা, এই ওমেগা গুলা শুধু কমন নিয়ে নিই, তাহলে থাকে কি মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি। দেখ ভালো মতো দেখ, এই ওমেগা স্কোয়ার আর এখানকার যে ওমেগা, তার মানে গুণ করলে কত হয়, এটা ওমেগা কিউব, আর ওমেগা কিউবের ভ্যালু হলো 1, তাহলে পরের লাইনে কি লেখা যায়, 2a মাইনাস বি মাইনাস সি। আর এটা তো 1 হয়ে যাচ্ছে না, ওটা আর লিখবো কেন। আর এখানে একটু অ্যারেঞ্জ করে লেখ 2c মাইনাস এ মাইনাস বি, আর এটাকে লেখা যায় 2b মাইনাস এ মাইনাস সি। এইটাই আমাদের প্রুফ করতে দিছিল, এই জিনিসটাই প্রুফ করতে দিছিল। এইটাই আমাদের প্রুফ করতে দিছিল। তাহলে আমাদের হয়ে গেল এই অঙ্কটা, এক্সাম্পল নাম্বার 12। এবার নেক্সট এক্সাম্পলে যাই। এবার এক্সাম্পল নাম্বার আমরা দেখব হলো এক্সাম্পল নাম্বার 13। এক্সাম্পল নাম্বার 13 এখানে বলছে, দেখ এর আগের যে অঙ্কটা দেখলাম সেখানেও আমরা দেখলাম কি কোন সূত্রটা, এর আগে যে সূত্রটা আমরা দেখলাম হলো এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, ঠিক আছে, সেটা হলো আমরা এতদিন জানতাম কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন থেকে আমরা দেখলাম হলো এ প্লাস বি, আর এটাকে ভাঙলে এ প্লাস বি ওমেগা এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এটা আমরা নতুন সূত্রটা আমরা দেখলাম হলো এটা। এই অঙ্কটাও সেম একই প্রসেসেই হবে। ভালো মতো দেখ, এক্স এর ভ্যালু দিছে এখান থেকে, সরি এখানে একটুখানি মিস্টেক হয়েছে, এটা হলো ভ্যালু অফ ওয়াই, এটা হলো ভ্যালু অফ জেড। ওকে, মানে এক্স, এখানে আমাদের এক্স এর ভ্যালু, এখানে আমাদের এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু দেওয়া, আর এখানে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এটা দেওয়া। দেখ ভালো মতো দেখ, আমি এইটার লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড কি দেবা, এক্স ওয়াই জেড, পুট দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এ প্লাস বি এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা, এটা লিখলাম। এখন আমরা এই সূত্রটা, এই ফরম্যাটটা এখানে বানানোর জন্য আমরা এখন একটুখানি করলাম কি, এখানে করলাম কি ইনটু 1 করতে পারি, তো আমরা ইনটু 1 করা যায়, করা যায়। আচ্ছা, আমি এখন এই ইনটু 1 এর জায়গায় আমি লিখতে পারি কি এখানে ওমেগা কিউব, বিকজ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 না, তো 1 এর জায়গায় ওমেগা কিউব লেখা যায়। আচ্ছা, আমরা তো এটাও লিখতে পারি ওমেগা কিউবের জায়গায়, লিখতে পারি না ওমেগা স্কোয়ার ইনটু ওমেগা, তাহলেও তো ওমেগা কিউব, যার ভ্যালু 1 লেখা যায়। আমি কি এটা এরকম করতে পারি, এই যে ওমেগাটা, এই ওমেগাটাকে প্লেস করি, একটা কাজ করি একটুখানি, আমি একটু ভালো মতো দেখাই, তাহলে একবারে বোঝা যাবে, একটু স্পেস দিই। হ্যাঁ, আমি করি কি এখন এই ওমেগা স্কোয়ারটাকে এখানে প্লেস করি, আর ওমেগাটাকে প্লেস করি এই জায়গাটাতে, বোঝা গেল? একই ব্যাপার কিন্তু ঘুরে ফিরে, ঘুরে ফিরে একই ব্যাপার, কোনো অসুবিধা নাই। এখন আমি এইটা দিয়ে এদিকে গুণ করব এটাতে, আর এটা দিয়ে এদিকে গুণ করব, দেখ গুণ কর, তাহলে এ প্লাস বি যা ছিল থাক, কারণ এটা তো যা আছে এটাই তো রাখলো না, ওটাতে আর গুণ করবো কেন, কিন্তু এটা আর এটা ম্যাচ করছে না, এটা আর এটা ম্যাচ করছে না, তার জন্য দেখ কি হয়ে যাবে, এখন গুণ কর, তাহলে এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার, তাহলে কি লেখা যায় এ প্লাস বি ওমেগা কিউব মানে কি এ 1, আর 4 মানে কি আলটিমেটলি বি ওমেগা, এখানেও কি এ আর এখানে বি ওমেগা স্কোয়ার। এখন তুই এটার দিকে তাকা আর এটার দিকে তাকা, দুটা কি সেম, তাহলে আলটিমেটলি এখান থেকে কি এই সূত্রটা লেখা যায়, তাই লেখা যায় এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটাই তো প্রুফ করতে দিছিল, তাহলে এখানে লিখি প্রুফড।
তাহলে কি দেখলি, এই অঙ্কটা, এর যে আগের অঙ্কটা এইটা, আর এর আগের অঙ্কটা এইটা, এই তিনটা একটাই সূত্র দিয়ে অ্যাপ্লাই, সেটা হলো এই যে এই সূত্রটা, এই সূত্রটা দিয়েই আমাদের সব অঙ্ক হচ্ছে। তাহলে এই সূত্রটা এর জন্যই বলছিলাম যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোকে মুখস্থ রাখতে হবে। এই অঙ্কটা যে যে 11 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট। এইটার বেসিসেই আমাদের হলো 12, এইটার বেসিসেই আমাদের হলো এই 13 নম্বর কোশ্চেনটা কিন্তু হলো। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে যাই, দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। এখানে দেখলাম, এখানে বলছে যে হলো এক্সাম্পল নাম্বার 14, যেখানে বলছে x ইজ ইকুয়াল টু a প্লাস বি ওমেগা প্লাস সি বি ওমেগা, y ইজ ইকুয়াল টু a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি, আর z ইজ ইকুয়াল টু a ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা। একটা প্রুফ করতে বলছে এইটাতে, a b c তিনটা জিনিস আছে, আমাকে প্রুফ করতে বলছে। খুব ভালো, আমি একটা কাজ করি আমি ফার্স্টে x প্লাস ওয়াই প্লাস জেড এইটার ভ্যালু আমি বার করব। ওকে, এইটারও আগে আমি আরেকটা জিনিস বলে দিই। আমরা একটা ছোটবেলায় যখন ছোট ছিলাম, আমরা ক্লাস 9-10-এ পড়তাম, একটা সূত্র শিখছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3aXYZ। এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো x প্লাস ওয়াই প্লাস জেড। অনেকে হয়তো বা মনে করতে পারতেছিস, একদম ঠিক এটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই সূত্রটা। ওকে, এটা আমরা জানি। এখন এটা আমরা জানি, এটা আমি বললাম যে উই নো দ্যাট এইটা হয়। এখন আমি বার করতেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বার করব। এই এক্স, এই ওয়াই আর এই জেড মান বসা, এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা। এইখানে এ আর এইখানে এ কমন নে, থাকে কি তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এইখানে বি আর এইখানে বি কমন নে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, সি কমন নে, ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা। এটার ভ্যালু কত? 0। এটার ভ্যালু কত? 0। এটার ভ্যালু কত? 0। দ্যাট মিনস গোটাটার ভ্যালু হলো 0। কার ভ্যালু এটা? এটা হলো x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু আমাদের আসলো, এই যে এটার ভ্যালু আসলো 0। তাহলে এখন এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, আর এইটার ভ্যালু আমরা কত বার করলাম? 0। তাহলে এখানে 0 বসলো। তাহলে 0-র সাথে যাই গুণ করিস না কেন, গোটাটা, এই গোটা জিনিসটা সেটা কি 0 হয়ে যাবে? তাহলে আলটিমেটলি এখান থেকে লেখা যায়, এই তীর চিহ্নর পরে লেখা যায় এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 0 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু 0। কার ভ্যালু? কিউব মাইনাস 3xyz এর, এটা আসলো। আমি এটাকে পরের পেজে নিয়ে যাই। এই মাইনাসটা যদি সমান সমানের ওই পাশে যায়, তাহলে কি এটা প্লাস হয়ে যাবে? তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz। এখন এই xyz কে, এটা গুণ আছে,
এটা গুণ আছে, এটা এই পাশে ভাগ করে দিই, এটা এই পাশে ভাগ করে দিই, তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব 3xyz, তাহলে কি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, জেড কিউব ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 3। দেখ এখানকার একটা 3-এর থেকে একটা কাটলি তাহলে থাকে কি 2, আর নিচের একটা, এই একটা গেল, এই একটা গেল, এই একটা জেড, এই একটা জেড গেল, তাহলে থাকে কি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই এক্স জেড, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3। এইটাই তো আমাদের প্রুফ করতে দিছে, তাহলে এটা আমাদের প্রুফড, এটাই তো আমাদের প্রুফ করতে দিছিল, এই যে এইটা তো আমাদের প্রুফ করতে দিছে, বোঝা গেল? তাহলে তাহলে এক্সাম্পল নাম্বার 14টা, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটাতে আমি বলবো স্টার্ট দিতে, এটা বেশ ভালো কোশ্চেন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছেও পলিটেকনিকে, ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে আমাদের এক্সাম্পল নাম্বার 14, এখানে বলছে যে ইফ, এই কোশ্চেনটা একটু আলাদা টাইপের এবার হলো। আমরা জানি কি, আমরা জানি হলো কিউব রুট অফ 1 ইজ ইকুয়াল টু 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, বাট আর সেইখানে আমরা দেখছিলাম যে এটা একদম ফার্স্ট লেকচারে কথা বলতেছি কিন্তু আমি, মানে এই কমপ্লেক্স নাম্বার, ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার, মানে লেকচার নাম্বার 1, এটা হলো 2, 1 এর একদম প্রথমে, সেখানে আমি একটা ইকুয়েশন ডিসকাস করছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা সলভ করছিলাম, যেখানে আসছিল এক্স এর ভ্যালু -1 প্লাস মাইনাস আই রুট 3 বাই 2, বা এরকম করে লেখা যায় এটাকে রুট ওভার -3 বাই 2, তাই তো? এটি তো এক্সছিলাম, আর এখান থেকে বলছিলাম যে দুইটা ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস, -1 প্লাস রুট -3 বাই 2, আর একটা হলো -1 মাইনাস রুট 3 -3 বাই 2, এটা। আর এটাকে আমি বলছিলাম যে হলো ওমেগা, আর এটাকে বলছিলাম যে ওমেগা স্কোয়ার, বা এটাকেও তুই ওমেগা স্কোয়ার ধরে এটাকে ওমেগা ধরতে পারিস, সেটা তোর উপরে, তোর ইচ্ছা, যেটা ইচ্ছা ধরতে পারিস। এখন দেখ এই কোশ্চেনটা বলছে কি, বলছে যে ইফ আলফা ইজ ইকুয়াল টু হাফ ব্র্যাকেট 1 মাইনাস -1 প্লাস রুট ওভার -3 ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু হাফ উইদিন ব্র্যাকেট -1 মাইনাস রুট ওভার -3 অ্যান্ড প্রুভ দ্যাট সামথিং, একটা কিছু ভ্যালু দিচ্ছে। তো এখানে কনফিউশনের জায়গা, আমরা যে এখানে কি হলো, এটা এই আলফা বিটাটা কোথা থেকে আসলো, এতক্ষণ ধরে আমি তাও ওমেগা দিয়ে করতেছিলাম সবকিছু, তাহলে এই আলফা বিটাটা কি আসলো, এটা জাস্ট আমাদেরকে কনফিউজ করার জন্য, আর কিছুই না। দেখ এইটার দিকে তাকা, এটার দিকে তাকা, এটাই তো এইটা, আর এটার দিকে তাকা, এটাই তো এটা, দ্যাট মিন্স এটাকে লেখা যায় ওমেগা, আর এটাকে লেখা যায় ওমেগা স্কোয়ার, বাস, দ্যাট মিন্স ভ্যালু অফ আলফা ইজ ইকুয়াল টু ওমেগা, ভ্যালু অফ বিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। বার কি করতে বলছে এটা, তাহলে লেখ লেফট হ্যান্ড সাইড, কি দিছে আলফা স্কোয়ার আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, ওকে না? তাহলে এখান থেকে আলফা মানে কি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, আর বিটা মানে কি ওমেগা স্কোয়ার, আবার এখানে তার ওমেগা বলছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, এন্ড ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার 4 কত, আর এখানে কি ওমেগা স্কোয়ার ওমেগা কিউব 1, আর ওমেগা 4 এর ভ্যালু কি ওমেগা, দ্যাট মিন্স এটার ভ্যালু হলো 0, আর এটাই প্রুফ করতেছিল। তাহলে প্রুফ, এই অঙ্কটা একদমই সোজা। দেখ যদি আমি রেস্ট অফ এটাকে মুছে দিই, তাহলে অঙ্কটা হলো জাস্ট এতটুকু পার্ট হলো আমাদের এই অঙ্কটা।
এটাকে বাদ দে, এটা তো আমরা জানি, আমি আবার দেখালাম তোদের। এইখানে অঙ্কটাতে এই যে এইখানে আলফা আর এখানে যে বিটা দিছে এটা দিয়ে আমাদের জাস্ট কনফিউজড করছে, আর কিচ্ছু না, কিচ্ছু না। এখানে তোকে জানতে লাগবে যে এইটা আর এইটা কি রিপ্রেজেন্ট করে, ওমেগা আর ওমেগা স্কয়ারকে। ওকে, এইভাবে আমাদের এই অঙ্কটা করতে লাগে। এই টাইপের অঙ্কগুলো এখানে জাস্ট এরকম করে লেখা থাকে, বা বলা থাকতে পারে এখানে এরকম এরকম লেখা থাকতে পারে, এরকম আলফা বিটা ইজ দ্য কিউব রুটস অফ 1। কিউব রুটস অফ 1 হলো কার, আলফা বিটা। দ্যাট মিনস আলফা নাথিং বাট ওমেগা অ্যান্ড বিটা নাথিং বাট ওমেগা স্কোয়ার। এরকমও কোশ্চেন দিতে পারে, এরকম ম্যাটারনও আমাদের লিখে দিতে পারে। তো দুইটা দেওয়ার মানে হলো তোকে কনফিউজ করা, আর কিছু না। সিম্পল যদি ওমেগা দিয়ে দিত, ওমেগা স্কোয়ার লিখতো, আমরা বুঝিয়ে যেতাম, কারণ ওগুলা দেখতেছিস একদম ইজি। এটা দেওয়া মানে জাস্ট কনফিউজ করা, আর কিছু না। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনটা দেখি। এবার নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখব হলো এক্সাম্পল নাম্বার 16। এই কোশ্চেনটা হলো আগের যে অঙ্কগুলো সেটার থেকে একটু আলাদা, আর কিন্তু একই ম্যানারই হবে। এটা বেসিক্যালি বলতে গেলে যে কমপ্লেক্স নাম্বার যে ফার্স্ট পার্টটা যেটা ছিল, মানে যেখানে আমরা ডিসকাস করছিলাম যে √(-1) ইজ ইকুয়াল টু আই, দেন জেড রিপ্রেজেন্ট অ্যাজ a প্লাস আইবি, এই যে পার্টটা ওরকম ভাবে এটা দেওয়া। ওকে, ওরকম টাইপের অঙ্ক। যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা z ইজ ইকুয়াল টু a প্লাস আইবি আকারে লিখি। a ইজ দ্য রিয়াল পার্ট অ্যান্ড b ইজ দ্য ইমাজিনারি পার্ট। ওকে, এটা আমরা জানি। এখন দেখ এই পার্টটা আমি এখান থেকে তুলি, এই যে এইখান থেকে এইটাকে আমি এখানে লিখি। ওকে, এখানে কিউব রুট এটা দেওয়া, কিউব রুট, এটাকে কিউব রুট দেওয়া। তাহলে আমি এটাকে লিখতে পারি x প্লাস আই ওয়াই। তোর মনে কর কোথাও যদি দেওয়া থাকে √(, এখানে a দেওয়া থাকে, তাহলে কি করিস, x a স্কোয়ার করিস, কিন্তু যখন কিউব দেওয়া থাকবে তখন এটা কিউব হয়ে যাবে। এটাই পার্থক্য। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এই পাশে কিউব হয়ে গেল। x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু হোল কিউবের সূত্র ভাঙা, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস a 3a প্লাস b স্কোয়ার, তাহলে আই স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি কিউব মানে আই কিউব বি কিউব হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি আই প্লাস আই স্কোয়ারের ভ্যালু কত, -1। ভেরি গুড। মাইনাস 3ab স্কোয়ার, আর আই কিউবের ভ্যালু কত, -i, একদম ঠিক, -i বি কিউব। তাহলে এখানে আমি এটাকে একসাথে মানে মানে যে আই গুলা যেখানে আছে সেগুলাকে সেপারেট, আর কি সোজা কথা হলো এটা। দেখ আই এখানে আছে, এখানে আছে, আমি আইটাকে সেপারেট করি, তাহলে পড়ে থাকে কি a কিউব মাইনাস 3ab স্কোয়ার, আর এখানে এখানে আই আছে, আমি আইটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকে 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। এইটা কার ভ্যালু, এক্স প্লাস আই ওয়াই। লক্ষ্য কর, এইটা হলো আমাদের রিয়াল পার্ট, আর এইখানকার এইটা হলো আমাদের রিয়াল পার্ট। তার মানে কি লেখা যাচ্ছে, ভ্যালু অফ এক্স নাথিং বাট a কিউব মাইনাস 3ab স্কোয়ার। যেখান থেকে আমি a কমন নিতে পারি, তাহলে কি লেখা, a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। এটি কার ভ্যালু, এক্স এর ভ্যালু। এটা কি এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর ভ্যালু হলো a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। ঠিক একইভাবে দেখ, এইটা হলো ইমাজিনারি পার্ট, আর এইটা হলো ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট মানে বি ওয়াই। তাহলে y এর ভ্যালু কি রাখা যায়, y ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। ওকে, এখান থেকে কি b কমন যায়, তাহলে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার ভ্যালু, y এর। আর বিটা কি এখানে গুণ আছে, এই পাশে আসলে
বিটা এখানে গুণ আছে, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে y বাই বি ইজ ইকুয়াল টু 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হলো আমাদের a বাই এক্স বাই বি এ, আর এটা হলো y বাই বি। আমাদের কি এই দুটা এখানে কি যোগ করতে বলছে, তাহলে এটা পরের পেজে আমরা যোগ করি। ওকে, পরের পেজে যোগ করি। আমি এই গোটা পার্টটাকে কপি করে নিই। ওকে, তাহলে আমাদের এটা আর এটাকে আমরা যোগ করি তাহলে কি হয়, x প্লাস এ ওয়াই প্লাস বি, এপাশে কত আছে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর এই পাশে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a 3 প্লাস 1 মানে 4, আর এখানে -3 - 1 -4 বি স্কোয়ার। তাহলে 4টা কমন নে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাই আমাদের প্রুফ করতে বলছিল, এটাই প্রুফ করতে বলছিল। এই যে এটাই হলো আমাদের প্রুফ করতে বলছিল, ax বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 4 উইদিন ব্র্যাকেট x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা আমাদের প্রুফ করতে বলছিল, আর আমরা এটা প্রুফ করে নিলামও। ওকে, এবার আমাদের লাস্ট কোশ্চেন আমাদের এখন একদম লাস্ট কোশ্চেন। এটা হলো এক্সাম্পল নাম্বার 17। এটা আমাদের দিছে এই কোশ্চেনটা। ফার্স্ট আমি একটুখানি ডিসকাস করে নিই। আমরা জানি কি যে কোনো কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু a প্লাস ib। ওকে, যেখানে মড অফ z ইজ ইকুয়াল টু রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। এটা হলো আমাদের মডের সূত্র। মড থাকা মানে এটা। যদি কোথাও থাকে এক্সাম্পল দিয়ে বলি, মনে করে z ইজ ইকুয়াল টু 2 প্লাস 3i বলা, তাহলে মড অফ z ইজ ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা আমাদের হলো মডের ভ্যালু। তাহলে 2 স্কোয়ার মানে কত, 4 প্লাস 9 যোগ করলে কত হয়, 13। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এটা আমরা জানি, এটা আমরা আগে যে চ্যাপ্টার ছিল সেটাতে আমরা শিখছি। এই অঙ্কটাতে কি বলছে, z একটা কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু x প্লাস iy দেওয়া, অ্যান্ড মড অফ z প্লাস 6 ইজ ইকুয়াল টু 2z প্লাস 3 দেওয়া, আর একটা জিনিস প্রুফ করতে বলছে। খুব সুন্দর এই অঙ্কটা, বলবো যে আমি দিব স্টার দিব, এটা খুব সুন্দর অঙ্ক। তো ফার্স্টে আমি এটা এখানে লিখি। ওকে, z প্লাস 6 এর মড ইজ ইকুয়াল টু 2z প্লাস 3 এর মড। এই দুইটা আমাদের এখানে সেম। তাহলে এখান থেকে কি লেখা যায়, z এর ভ্যালুটা বসা, x প্লাস iy প্লাস 6 ইজ ইকুয়াল টু 2z মানে 2x প্লাস 2iy প্লাস 3, এটা লেখা গেল। এখন আমি হলো এখান থেকে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টকে আলাদা করি। তাহলে x প্লাস 6 এটা হলো আমাদের রিয়েল পার্ট, বিকজ এখানে কোনো i পার্টিকেল নাই, বাট y এর সাথে i আছে, তার জন্য এটা ইমাজিনারি পার্ট। এই যে এখানে আমাদের i আছে, তাহলে এটা ইমাজিনারি পার্ট। সেম প্রসেসে এটাতে কি করা যায়, এটাতে লেখা যায় 2x প্লাস 3, এটা আমি সেপারেট করলাম, প্লাস i 2y এটাকে করলাম। মড মানে কি, এটা আমাদের হলো রিয়েল পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে কি লেখা যাবে, রুট ওভার x প্লাস 6 এর স্কোয়ার প্লাস y স্কোয়ার। দেন এইখানে এটা রিয়েল পার্ট আর এইটা হলো ইমাজিনারি পার্ট, রুট ওভার 2x প্লাস 3 এর স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার। এখন বোথ সাইডে কি রুট ওভার আছে, তাহলে রুট ওভারকে এলিমিনেট করা যায়। তাহলে কি লেখা যায়,
এক্স প্লাস 6 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার করে দিই 4y স্কোয়ার। তাহলে পরের স্টেপে আমি এটাকে সলভ করি, জাস্ট হোল স্কোয়ারের সূত্র ভাঙাই। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 6 প্লাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 6 6 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার। জাস্ট এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার আর এই যে এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙি, আর কিচ্ছু নর্মাল জিনিস, কিচ্ছু করতেছে না এখানে। তাহলে এবার কি লেখা যায় দেখ, এখানে তোর একটা কাজ করি আমরা, দেখ এখানে 12x আছে আর এখানেও 12x সমান সমান এর এই পাশে ও পাশে, আমি এই যে কাটলাম এই যে কাটলাম, ওকে এটা কাটাকাটি যায়। আচ্ছা আর এখান থেকে কি কাটাকাটি যায়, এখানে দেখ এক্স স্কোয়ার আর এখানে 4x স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আর সমান সমান এই পাশে 4টা এক্স স্কোয়ার, তাহলে 4টার থেকে একটা কাটলে কত থাকবে 3x স্কোয়ার, একটা কমবে। আর এখানে সমান সমান এই পাশে হলো 4y স্কোয়ার আর এখানে হলো y স্কোয়ার, তাহলে 4-এর থেকে একটা কাটলে কত হবে 3y স্কোয়ার। ওকে বোঝা গেল। আচ্ছা এই পাশে আছে 36 আর এদিকে আছে 9, তাহলে 36-এর থেকে 9 কাটলে 30, সরি এটা হবে 25, ওকে সরি 27, ওকে তাহলে বোঝা গেল। তাহলে সমান সমানের এই পাশে কি কি আছে 27 আর সমান সমানের এই পাশে এই গোটাটা 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আমি 3 কমন নিই তাহলে এখান থেকে, আর ঘুরায় লিখি এটাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এখানে 27 কে 3 দিয়ে যদি ভাগ করিস তাহলে হলো 3 নং 27, তাহলে 9, তাহলে আসতেছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এটাই ছিল আমাদের প্রুফ করতে বলছিল, তাহলে আমাদের এখানে লিখতে পারি প্রুফড, তাহলে এখানে লেখা যায় প্রুফড। এই ছিল আমাদের টোটাল 17টা কোশ্চেন, এই কমপ্লেক্স নাম্বার যে ইউনিটি স্কোয়ার রুট অফ কিউব রুট অফ আমাদের হলো ইউনিট মানে 1 এর যে টোটাল এই 17টা কোশ্চেন, আমি বলবো যে এটা কমন না, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই 17টা কোশ্চেন এনাফ। এরপরে যা বইয়ে অ্যাভেলেবেল আছে সেই কোশ্চেনগুলো করলে একদম স্মুথ কনসেপ্ট হয়ে যাবে। কোশ্চেনগুলো দেখ, ভিডিওটা যদি দরকার হয় আরেকবার দেখ, আর তারপরে কি কি ডাউট সেটা আমাকে জানা। আমার আমার নাম্বার আছে, সেটাতে কল কর, তোদের গ্রুপে ডিসকাস কর, গ্রুপে আমাকে জানা, তাহলে তোদের এই অনলাইন ক্লাসেসটা বেনিফিশিয়াল হবে। আদারওয়াইজ কিন্তু ঠিক মতো মানে কোনো লাভ হবে না। ওকে আমি জানি তোরা হলো যথেষ্ট স্মার্ট, তোরা ঠিক মতো জানিস কিভাবে এই অনলাইন ক্লাসটাকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এটাকে তোরা মানে স্মুথ ওয়েতে কন্টিনিউ করবি, আমি এটা জানি তোরা পারবি। ওকে ঠিক আছে, এর পরের যে লেকচার আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করব। ওকে থ্যাংক ইউ।